বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি। ভোটের আগে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, ঠিক সেই আবহেই রাজনৈতিক হিংসার ছবি কলকাতায়। আক্রান্ত খোদ মন্ত্রী, রণক্ষেত্র গিরিশ পার্ক। তৃণমূল বিজেপি সংঘর্ষে ইট বৃষ্টি উত্তর কলকাতায়। শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম পুলিশ। বিজেপি গুন্ডা নয়, খুনি। বাড়ির সামনে সংঘর্ষের পর বিস্ফোরক শশী পাঁজা। ব্রিগেডের প্রধানমন্ত্রীর সভার পরে সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি মন্ত্রীর। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজনৈতিক হিংসার ঘটনায় উত্তপ্ত কলকাতা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আগেই বিজেপি তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গিরিশ পার্ক এলাকা। হামলা চালানোর অভিযোগ উঠল খোদ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে। মন্ত্রীর অভিযোগ, ব্রিগেডে যাওয়ার পথে বাস থেকে নেমে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের মারধর করার পাশাপাশি তাঁর বাড়িতেও ভাঙচুর করা হয়েছে। 50 জনের বেশি বিজেপি কর্মী সমর্থক মিলে তাঁর বাড়িতে হামলা চালিয়েছে বলেও অভিযোগ শশী পাঁজার। আমাকেও আক্রমণ করেছে, মেরেছে। এরা গুন্ডা শুধু নয়, এরা খুনি। ওদের আস্পর্ধা। এরা যাচ্ছে বিজেপি র্যালিতে, প্রধানমন্ত্রী তাদের বাস ভর্তি ইট, পাটকে, লাঠি, সোটা, বোমা। দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে আহত হন উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে যায় প্রচুর পুলিশ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর। বিজেপির পাল্টা অভিযোগ, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মন্ত্রীর বাড়ির সামনে বয়কট বিজেপি পোস্টার ছেড়ার পর তৃণমূলই নাকি তাঁদের বাস থামিয়ে হামলা চালিয়েছে। তা থেকে অশান্তির সূত্রপাত। এই নিয়ে দুপক্ষের ধুমধুমার সংঘর্ষ শুরু হয়। पागल हो गया है तृणमूल। वो सोच रहा है हम लोग को हमला करके अटकाएगा, नहीं अटका पाएगा। ये श्यामा प्रसाद मुखर्जी का दल है। हम लोग का ब्रिगेड में आदमी ना जा पाए, इसके लिए उन लोगों ने बस अटकाने के लिए ईट पटकल चलाया, बस में आघात किया। हमारे जिला प्रेसिडेंट अभी हॉस्पिटल में एडमिट हुए। তৃণমূলের অভিযোগ, ব্রিগেডে যাওয়ার নাম করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে শশী পাঁজার বাসভবনকে নিশানা করেন। ব্রিগেডে প্রধানমন্ত্রীর বক্তব্য পেশের পরে সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি মন্ত্রীর। পুলিশে দায়ের এফআইআর। নারীর অসম্মান, প্রাণে মারার চক্রান্ত, দাবি তৃণমূলের। আপনারা আজকে পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল। দিস ইজ মাই অ্যালিগেশন, সিরিয়াস, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। আইডেন্টিফাইড যারা আছেন, আমি এখন নাম বলছি, আর প্লাস আনআইডেন্টিফাইড। তৃণমূলের সাংবাদিক সম্মেলনের পরেই পাল্টা আক্রমণ বিজেপি নেতা সজল ঘোষের। আমি প্রথম দাবি করছি, মন্ত্রীর বাড়িতে তো নিশ্চয়ই সিসিটিভি হবে। মন্ত্রী শশী পাঁজা মহাশয়কে আমার আবেদন, আপনি সেই সিসিটিভি প্রকাশ করুন। আপনার বাড়ি সংলগ্ন এলাকা থেকে, আপনার বাড়ির সামনে থেকে লাগাতার ইট মারা হয়েছে। তারা কেউ ইট মারিনি। তারা যদি কিছু মেরে থাকে তাহলে তারা পাটকেল মেরেছে, ইট মেরেছেন আপনারা। নির্বাচনের আগে অশান্তিতে কার্যত ধুমধুমার শহর। মৌখিক হামলা পাল্টা হামলা থেকে রক্তপাত। ব্রিগেডে জনসভার নামে কলকাতায় গুন্ডা বাহিনী ঢুকিয়েছে বিজেপি। কলকাতায় ভয় এবং বিশৃঙ্খলা তৈরির এই ধরনের প্রচেষ্টা একেবারেই গ্রহণযোগ্য নয়। বাংলার মানুষ স্পষ্ট দেখতে পাচ্ছেন যে বিজেপির পরিবর্তন কেমন দেখতে। কলকাতা টিভি।